छन्दुर्मदेवदासन प्रवेशने विनियोग ओम नमस्ते पितृत्वया इदालुकादि विष्णु विष्णुनादि तदंश धर्मनित्यं पवित्रं वनपत्र पुष्पे भर्म वनपत्र पुष्पे भर्म वनपत्र पुष्पे भर्म प्रजायते पुष्पमेकं वैरज्यं बृहस्पति दधातु वनपत्र पुष्पे भर्म ओम पुष्पराजस्ते समग्राय पत्र पुष्पे भर्म ओम ज्योतिरा जोड़ने ओम नमस्ते सर्वदेव भटे अधिष्ठित भव सिद्धि भव ओम आंग्रय भूर्भव सर्वसिद्धिवरणं भवधीमहि तेनोजनं भूर्भव संतसिद्धिवरणं भवधीमहि तेनोजनं भूर्भव ओम तत्ससिद्धिवरणं भवधीमहि तेनोजनं सर्वा ओम आकारि सन्नमुखकरधारि सत्पतिवरज सदा पतिवरज ओम आकारि ओम मधुवतारितादिल गरन्ति सिंहमादिन सन्तोषितपतिवरज मधुमदष्टसुज माधवीका भवन्तु नम मधु नम मधु नम मधु भंग 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 विष्णुनम भंग विष्णुनम काशीनाथदिवसर्णा विमाने ससंडे স্বর্ণমঞ্জুরি অপেরা এ হাসান স্বর্ণমঞ্জুরি অপেরা মানে এ হাসান এ হাসান দত্তভূতি ঠিক আছে না পুরো নামটা কি বলবো স্বর্ণমঞ্জুরি আচ্ছা স্বর্ণমঞ্জুরি যাত্রা সংস্থা এ হাসান ওম ব্যবসা বাণিজ্য বৃদ্ধি কাম ওম কর্ম সুসম্পন্ন কাম গণপতি নানাদি পূজাদি পূর্বক ভবানী সাদিবঞ্জতি তা পূজা পূর্বক শ্রী বিষ্ণু কৃষি কাম ধন ধান সুকামিত শ্রীবৃদ্ধি কাম নাটিকাদি লভ্য কাম গণপত্যাদি নানাদি পূজাদি পূর্বক শ্রী বিষ্ণু সত্যনারায়ণ পূজা পূর্বক মহাদেব শিব
বাবা এই দেখ এই যে এখানে ম্যাডামকে দাও। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলো ধরে যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। বলো তার কি অপরাধ জন্ম হয়েছে যার পাপে, তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে। বলো তার কি অপরাধ জন্ম হয়েছে যার পাপে, তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে। ভুল পথে মঙ্গল দেবী অন্ধকার স্বর্ণমঞ্জুরি যাত্রা ইউনিট নিবেদিত 1431 সালের সর্বশ্রেষ্ঠ এবং সর্বসেরা চ্যালেঞ্জ সৃষ্টিকারী যাত্রাপালার জীবনমুখী পালাকার মাননীয় অসিত হাজরা মহাশয় রচিত ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্দেশক মাননীয় রাজু বড়ুয়া নির্দেশিত সামাজিক যাত্রাপালা রক্তে রাঙা সোহাগ রাগ। তো আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আমি যাকে সর্বপ্রথম মঞ্চে ডেকে নেব নাট্যকার মাননীয় শ্রী অসিত হাজরা মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ওনাকে বরণ করে নেবেন এ হাসান। আমি ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আমাদের সামনে উপস্থিত হয়েছেন মাননীয় অসিত হাজরা মহাশয় এবং এ হাসান। অসিত হাজরা মহাশয়কে বরণ করে নিচ্ছেন এ হাসান মহাশয়। আমরা একটু করতালি দিয়ে ওনাদেরকে স্বাগত জানাই। এরপর আমি মঞ্চে ডেকে নেব মাননীয় নির্দেশক শ্রী রাজু বড়ুয়া মহাশয়কে। ওনাকে বরণ করে নেবেন মাননীয় ম্যাডাম কস্তুরী। ওনাকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই।
মাননীয় রাজু বড়ুয়া মহাশয়কে বরণ করে নিচ্ছেন মাননীয় ম্যাডাম কস্তুরী। ওনাদেরকে একটু হাততালি দিয়ে বরণ করে নেবেন। থ্যাংক ইউ। এরপর আমি মঞ্চে ডেকে নেব আমাদের এই যাত্রাপালার যিনি নায়িকা মাননীয় ম্যাডাম কস্তুরীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং ওনাকে বরণ করে নিচ্ছেন এই যাত্রার যিনি লিখেছেন অর্থাৎ আমাদের মাস্টারমশাই অসিত হাজরা মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। কস্তুরী ম্যাডামকে বরণ করে নিচ্ছেন আমাদের মাস্টারমশাই অসিত হাজরা মহাশয়। ওনাদেরকে একটু করতালি দিয়ে আমরা সবাই অভিনন্দন জানাই। ধন্যবাদ সকলকে। এবারে আমি মঞ্চে ডেকে নেব আমাদের যাত্রাপালা রক্তে রাঙা সোহাগ রাতের ভয়ের চেয়েও ভয়ঙ্কর খলনায়ক এ হাসান মহাশয়কে। এবং ওনাকে বরণ করে নিচ্ছেন মাম গুপ্তা, মাননীয় মাম গুপ্তা। ওনাকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। পালার যে হিরো কুমার অমিত, ওনাকে আমি মঞ্চে ডেকে নেব। ওনাকে বরণ করে নিচ্ছেন ম্যাডাম কস্তুরী। ওনাকেও আমি মঞ্চে ডেকে নেব। প্লিজ ম্যাডাম একটু আসুন। কুমার অমিতকে বরণ করে নিচ্ছেন ম্যাডাম কস্তুরী। ওনাদেরকে একটু করতালি দিয়ে আমরা সবাই এবারে আমি মঞ্চে ডেকে নেব রাজশেখর কুমার রাজশেখরকে আমি মঞ্চে ডেকে নেব। ওনাকে বরণ করে নিচ্ছেন দিলীপ দাস। দিলীপ দাসকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। রাজশেখরকে বরণ করে নিচ্ছেন দিলীপ দাস। ওনাদেরকে একটু করতালি দিয়ে আমরা অভ্যর্থনা জানাই। এবারে আমি মঞ্চে ডেকে নেব আমাদের এই যাত্রার নায়িকা তন্নি বন্নি মৌ ব্যানার্জিকে। মাননীয় মৌ ব্যানার্জিকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। ওনাকে বরণ করে নিচ্ছেন মনোরঞ্জন বাবু। ওনাকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। হ্যাঁ, দলের ম্যানেজার, মানে এই দলের ম্যানেজার স্বর্ণাঞ্জলি যাত্রা ইউনিটের ম্যানেজার মাননীয় মনোরঞ্জন বাবু। ওনাকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। মাননীয় মৌ ব্যানার্জিকে স্বাগত অভ্যর্থনা জানাচ্ছেন মাননীয় মনোরঞ্জন বাবু। ওনাদেরকে একটু করতালি দিয়ে আমরা।
এবারে আমি মঞ্চে ডাকছি রক্তরাঙা সোহাগ রাত যাত্রার জাদুকরি মাম গুপ্তাকে। ওনাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি, ওনাকে বরণ করে নিচ্ছেন এ হাসান মহাশয়। মাননীয় মাম গুপ্তা, আপনি একটু মঞ্চে আসুন। ওনাদেরকে একটু করতালি দিয়ে আমরা অভ্যর্থনা জানাই। ধন্যবাদ সকলকে। এরপরে আমি মঞ্চে ডেকে নেব সেই ব্যক্তিকে, যে ব্যক্তি যাত্রা আমাদের সবাইকে হাসি আনন্দ দেয়, সেই রসরাজ কানাই ঘোষ মহাশয়কে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। ওনাকে বরণ করে নিচ্ছেন সন্তু। সন্তু সন্তু কোথায়? সন্তুকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। থ্যাংক ইউ। এবারে আমি মঞ্চে ডেকে নেব মাননীয় সুদর্শন বাবুকে। সুদর্শন বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে বরণ করে নিচ্ছেন স্বর্ণমঞ্জুরি যাত্রা ইউনিটের দল ম্যানেজার মনোরঞ্জন বাবু। মনোরঞ্জন বাবুকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। সুদর্শন বাবুকে বরণ করে নিচ্ছেন মনোরঞ্জন বাবু। আমরা একটু করতালি দিয়ে ওনাদেরকে অভ্যর্থনা জানাই। ধন্যবাদ। এরপরে আমি মঞ্চে ডেকে নিচ্ছি মাননীয় পীযূষ ঘোষ মহাশয়কে। ওনাকে বরণ করে নিচ্ছেন রাজশেখর। মাননীয় রাজশেখর বাবু, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। ওনাদেরকে একটু করতালি দিয়ে আমরা অভ্যর্থনা জানাই। ধন্যবাদ। এরপরে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ভানু প্রতাপ জানা মহাশয়কে। মাননীয় ভানু প্রতাপ জানা মহাশয়, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের যাত্রার নায়ক কুমার অমিত। ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। ভানু প্রতাপ জানা মহাশয়কে বরণ করে নিচ্ছেন কুমার অমিত। আমরা ওনাদেরকে একটু অভ্যর্থনা জানাই করতালি দিয়ে একটু। এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি মাননীয়া কাবেরী দেবীকে। কাবেরী দেবী একটু মঞ্চে আসবেন। ওনাকে বরণ করে নিচ্ছেন মাননীয়া মৌ ব্যানার্জি। মৌ ব্যানার্জি মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। কাবেরী দেবীকে বরণ করে নিচ্ছেন মাননীয় মৌ ব্যানার্জি। ধন্যবাদ। সকলে আমরা একটু করতালি দিয়ে ওনাদেরকে অভ্যর্থনা জানাই। ধন্যবাদ। এরপরে আমি মঞ্চে ডেকে নেব মাননীয়া সাধনা দেববর্মা মহাশয়কে। আপনি একটু মঞ্চে আসবেন। ওনাকে বরণ করে নেবেন কাবেরী দেবী। কাবেরী দেবী, আপনাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। সাধনা দেব শর্মাকে বরণ করে নিচ্ছেন কাবেরী দেবী। ওনাদেরকে একটু করতালি দিয়ে আমরা একটু অভ্যর্থনা জানাই। ধন্যবাদ। এরপর আমরা ডেকে নেব সমগ্রভাবে
মিউজিক ছাড়া কিন্তু আমাদের যাত্রা অসম্পূর্ণ। সেই মিউজিকের যারা আছেন, আমাদের ক্যাশিও মাস্টার পার্থ মাইতি, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। এবং আমাদের যিনি তবলা বাদক আছেন বা দল ম্যানেজার মনোরঞ্জন বাবু, ওনাকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। এবং আমাদের যে প্যাড মাস্টার আছে অপূর্ব, ওনাকেও আমি মঞ্চে ডেকে নিচ্ছি। এবং আমাদের যিনি বাঁশি বাজাচ্ছেন গণেশ বাবু, ওনাকেও আমি মঞ্চে ডেকে নিচ্ছি। ওনাদেরকে সমগ্রভাবে বরণ করে নিচ্ছেন আমাদের খলনায়ক এ হাসান মহাশয়। এ হাসান মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। ধন্যবাদ। আমরা একটু করতালি দিয়ে ওনাদেরকে অভ্যর্থনা জানিয়ে নিই। ধন্যবাদ। এবারে আমি মঞ্চে ডেকে নেব আমাদের এই যাত্রার যিনি আলো লাইট দিচ্ছেন, কারণ আলো ছাড়া যাত্রা অন্ধকার। সেই আলো যিনি দিচ্ছেন, সেই সিদ্ধেশ্বরী লাইটের প্রযোজক দিলীপ দাসকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। এবং তাকে বরণ করে নিচ্ছেন রাজশেখরকেও আমি মঞ্চে ডেকে নিচ্ছি। দিলীপ দাস, আপনি একটু মঞ্চে আসবেন। দিলীপকে বরণ করে নিচ্ছেন রাজশেখর, ওনাদেরকে একটু হাততালি দিয়ে আমরা বরণ করে নিই। ধন্যবাদ। মাঝে মাঝে লাইট বন্ধ করে দেয়। আচ্ছা, এবারে সেই ব্যক্তিদেরকে আমরা ডাকবো যারা ছাড়া কিন্তু আমাদের যাত্রা একদম মানে সাউন্ড, অর্থাৎ সাউন্ড ছাড়া আমাদের যাত্রা চলেই না। মাইক ছাড়া আমরা কিন্তু যাত্রা করতে পারি না। সেই সাউন্ডের ডি ব্যানার্জিয়ান ব্রাদার্সের পক্ষ থেকে কুমার অসিতকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ও দিলীপ, আচ্ছা উনি নেই, আচ্ছা ওনার পরিবর্তে আছেন দিলীপ এবং ঘনশ্যাম বাবু, ওনাদেরকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। ওনাদেরকে বরণ করে নিচ্ছেন এ হাসান মহাশয়। এবারে আমরা সেই দুই ব্যক্তিকে ডাকবো যাদের কিন্তু আমরা স্টেজে মঞ্চে দেখতে পাই না, অথচ তারা অক্লান্ত পরিশ্রম করে। তাদের পরিশ্রমের উপরে ভর করেই কিন্তু আমরা চলি। এবং সন্তুকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি, আমাদের যারা সাজঘরের ছেলে, এবং ওনাদেরকে বরণ করে নিচ্ছেন দিলীপ দাস। দিলীপকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সন্তুকে বরণ করে নিচ্ছেন দিলীপ দাস, ওনাদেরকে একটু করতালি দিয়ে আমরা অভ্যর্থনা জানাবো। এবারে সেই ব্যক্তির কথা বলবো, অর্থাৎ বাড়িতে যাকে আমরা মা বলি, যে আমাদেরকে রান্না করে খাওয়ায়, সেই ব্যক্তি আমাদের যে দলে সারা বছর আমাদেরকে রান্না করে খাওয়াবো, যার হাতের রান্না আমরা খাবো, তাতে সে ভালো খারাপ যাই খাওয়াক না কেন তার প্রতি বিশ্বাস করে আমরা খাই। সেই ব্যক্তি শম্ভু মণ্ডল, আমাদের যে রাঁধুনি, ওনাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় শম্ভু মণ্ডল মহাশয়, আপনি একটু মঞ্চে আসুন। মাননীয় শম্ভুবাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের সন্তু, ওনাদেরকে একটু করতালি দিয়ে আমরা অভ্যর্থনা জানিয়ে নিই। ধন্যবাদ। হ্যালো, আজকে আরেকটা যিনি আমাদের অ্যাঙ্কারিং করছিলেন, ওই আব্বাস দা, যিনি এই স্বর্ণমঞ্জুরির অপেরার, যিনি আজকে যাত্রা এই 1431 সালে
রক্তেরাঙ্গা সোহাগ রাত তার প্রযোজক, তাকে না বরণ করলে আজকে এই অনুষ্ঠান অসম্পূর্ণই থেকে যায়। তাই আজকে আব্বাস উদ্দিনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাবেন আমাদের দিলীপ দাস মহাশয়। ওনাদের মঞ্চে আসতে অনুরোধ করব। জোরে হাত তালি সবাই। মাননীয় রাজু বড়ুয়া মহাশয়, ওনাকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মাস্টারমশাই ওনার হাতে আজকের বইটা তুলে দেবেন সর্বসমক্ষে। সকলে সমবেত হয়ে করতালি দিয়ে ওনাদেরকে একটু অভ্যর্থনা জানিয়ে আমি আমার অনুরোধ, আমি দুজনকে একটু কিছু বলার জন্য অনুরোধ জানাই। নমস্কার। আজকের এই শুভ দিনে স্বর্ণ মঞ্জুরি অপেরার পক্ষ থেকে আমি সমস্ত শিল্পী, এছাড়া যারা যাত্রার সঙ্গে জড়িত, মাইক, আলো, বাদ্যযন্ত্র যারা নিয়ন্ত্রণ করেন, তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যাত্রা শিল্পী, আপনাদের যে কতখানি মূল্য সেটা আপনারা অনুভব করতে পারেন না। লোক সংস্কৃতির অঙ্গ যাত্রা সংস্কৃতি, যাত্রা। এই যাত্রা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্যে আপনাদের শুধু রুজি রোজগারই নয়, যাত্রা সংস্কৃতিকে বাঁচানোর জন্যে আপনাদের যে প্রচেষ্টা, আপনারা যেভাবে এগিয়ে চলেছেন, দিন নয় রাত নয় নিজের শরীরকে নষ্ট করে আপনারা যে এগিয়ে চলেছেন, এর জন্যে আপনাদের অবদান, আপনাদের মূল্য অপরিসীম। আজকে এই যাত্রাপালার যিনি যাত্রা অপেরার যিনি সর্বাধিনায়ক এ হাসান মহাশয়, তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তার সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছে এই যাত্রা বইটিকে, রক্তেরাঙা সোহাগ রাত, এই বইটিকে যিনি সোনার মতন অলঙ্কৃত করবেন, সেই অলঙ্কৃত যিনি করবেন তিনি হচ্ছেন মাননীয় যাত্রার শ্রেষ্ঠ অভিনেতা, স্বনামধন্য অভিনেতা রাজু বড়ুয়া মহাশয়। তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। এগিয়ে চলুন। রাজু বড়ুয়া মহাশয়ের হাতে এই বইটি নির্দেশিত হবে, আপনারা সকলে তার নির্দেশনায় চলবেন। রাজু বড়ুয়া মহাশয় আমাকে যখনই বলবেন, যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে, থাকবেই, অবশ্যই থাকবে, আমাকে বললে আমি সেটা সংশোধনের ব্যবস্থা করব। আমি সবসময় আছি আপনাদের পাশে। ধন্যবাদ। সবাইকে আমার ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। যে দায়িত্ব আজকে আমার হাতে তুলে দেয়া হলো, প্রথমে বলে রাখি আমি এবছর বেশ কিছু খেয়ে বসে আছি। খেয়ে বসে মাঝে অনেকগুলো দলের ডিরেকশনের দায়িত্ব আমার কাছে আছে। তাই খুব অল্প সময়ের মধ্যে আমাকে এই পালাটি তৈরি করে দিতে হবে। এর জন্য সবচেয়ে বড় সাহায্য কিন্তু আপনাদের লাগবে। আপনারা যদি সাহায্য না করেন তাহলে আমি সার্থক রূপায়ণ করতে পারবো না। তাই আমি যা বলবো, যেটা বলবো সেটা একটু মন দিয়ে, মন থেকে সেটা করার চেষ্টা করবেন। মনে রাখবেন, এটা কিন্তু আপনাদের 50 জন
মানুষের পেটের ভাতের ব্যাপার আছে। শুধু নাটক ভালো লিখলে হবে না, ডিরেকশন, সেটার উপস্থাপনার দায়িত্ব কিন্তু আপনাদের। নাট্যকার লিখে দিয়েছেন, ডিরেক্টর দেখিয়ে দিয়েছেন, কিন্তু উপস্থাপনার দায়িত্ব কিন্তু আপনাদের। সেখানে কিন্তু মাঠে উনিও নেই, আমিও নেই, অতএব সামলাতে হবে আপনাকে। অতএব উনি যেটা লিখেছেন সেটা সার্থক রূপায়ণ তো নিশ্চয়ই করব। আমি যতটা সম্ভব আমি যা জানি সেটা অলঙ্কৃত করার চেষ্টা করব, কিন্তু সব আবারও বলছি আপনাদের সাহায্য ছাড়া কিন্তু এটা সম্ভব নয়। তাই আপনারা আমার প্রতিটি কথা, প্রতিটি আঙ্গিক, প্রতিটি বাচিক যা আমি দেখাবো সেটা কিন্তু খেয়াল করার চেষ্টা করবেন। তাহলে আপনারা মাঠে গিয়ে নাম যশ হবে, পালার যশ হলে পালার শো এর সংখ্যা বাড়বে, তাতে আপনাদের রুজি রোজগার যাই বলুন। নিজেও যদি আমি একজন অভিনেতা, আমার ক্ষেত্রেও তাই করি, আমার পালা আমি তৈরি করি, উৎপলবাবু আমার হাতে পালা দিয়ে দেন এবং আমি সেটা রূপায়ণ করার চেষ্টা করি। তাই ওখানে আমি মাঠে থাকি, কিন্তু এখানে আমি মাঠে নেই। তাই মাঠে আছেন আপনারা যারা, কস্তুরী কিংবা নাম বলতে পারছি না, আরও যারা যারা আছে মাথায় আছে এবং নিচের দিকে যারা শিল্পী আছেন, প্রত্যেকে এখানে ছোট বড় কেউ নেই। রাশিয়ার একজন বিখ্যাত স্তানিস্লাভস্কি বলে একজন পরিচালক ছিলেন, তিনি বলেন চরিত্র ছোট হয় না, চরিত্র কখনো ছোট হয় না, শিল্পী হয়তো ছোট হয়, তার কনফিডেন্স লেভেলের কাছে কিন্তু মনে হয় যেন আমি ছোট চরিত্র পেয়ে, কিন্তু চরিত্র কখনো ছোট হয় না। মনে রাখবেন আপনারা যে যা চরিত্র পাবেন সেটা মন থেকে, নিজের সত্তা থেকে করার চেষ্টা করবেন। আমি আজকে আমার 43 বছর 44 বছরে জার্নি, আমার যাত্রার বয়স কিন্তু 43-44 বছর। সেই আমিও কিন্তু প্রথম ছোট চরিত্র থেকেই কিন্তু এখানে এসেছি। দীর্ঘ 12 বছর আমি বাসে অভিনয় করেছি। বাসে অভিনয় করার পরে আমি ছোট গাড়ি বড় এই প্রাইভেটে উঠেছি। তাই বলছি যে তৃণমূল স্তর থেকে কিন্তু আমি এসেছি। আমি কিন্তু এক সিনের পাঠ করতাম, মাটিতে বসে মেকআপ করতাম, কিন্তু আমার চেষ্টা ছিল ঘেরা পর্দার মধ্যে, আমার টার্গেট ছিল ঘেরা পর্দায় ঢুকবো, সেইভাবে নিজেকে তৈরি করেছি। অতএব এই স্তানিস্লাভস্কি, রাশিয়ার যে বিখ্যাত পরিচালক, ওনার কথা একদম অক্ষরে অক্ষরে সত্যি, চরিত্র কখনো ছোট হয় না, চরিত্র কখনো ছোট হয় না, ছোট হয় শিল্পী, মনের সত্তা। অতএব আপনাদের সবার কাছে মনে বলছি যে ছোট বড় যাই হোক না কেন, আপনার প্রাণ দিয়ে সেটা করার চেষ্টা করবেন এবং আপনাদের চেষ্টা দেখলে তবে আমার চেষ্টা, আমি যখন ডিরেক্টরের কাজ করব আমার চেষ্টাটা বাড়বে, আমার অনেক কিছু মাথায় আসবে। কিন্তু আপনারা যদি পড়েন, আপনাদের মধ্যে যদি কমজোরি হয়ে যায়, তখন যেহেতু আমার অল্প দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, এই কথাগুলো একটু মাথায় রাখবেন। আগামী চলার দিন শুভ হোক, আপনাদের সবাই ভালো হোক, অনেক অনেক শো করুন ঠাকুরের আশীর্বাদে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ঈশ্বরের কাছে প্রার্থনা রাখছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ওনাদের দুজনকে। এবারে আজকের এই শুভ দিনে আমরা এমন একজনকে আমাদের সাথে পেয়েছি, হয়তো আমরা ভাবতেও পারিনি তেনাকে পাবো আমরা আমাদের সাথে। মাননীয় লাকি বড়ুয়া মহাশয়, ওনাকে আজকে আমরা আমাদের সামনে পেয়েছি। ওনাকে আমরা স্পেশালভাবে বরণ করে নিচ্ছি। ওনাকে বরণ করে নিচ্ছেন আমার দাদা, এই যাত্রার খলনায়ক হাসান মহাশয়। ওনাদের দুজনকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি মাননীয় মাসুদ সাহেবকে একটু আসার জন্য অনুরোধ করছি, অসিতবাবুকে একটু আসার জন্য অনুরোধ করছি এখানে। কস্তুরীদি, আপনি একটু আসবেন মঞ্চে প্লিজ।
আচ্ছা, কস্তুরীদির হাতে আজ স্ক্রিপ্ট তুলে দিচ্ছেন আমাদের মাস্টারমশাই অসিত হাজরা মহাশয়। ওনাদের দুজনকে আমি মঞ্চে আহ্বান জানাই। ধন্যবাদ। আচ্ছা, কুমার অমিতকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনার হাতেও স্ক্রিপ্ট তুলে দিচ্ছেন আমাদের পালাগার মাননীয় অসিত হাজরা মহাশয়। রাজশেখরকে আসার জন্য অনুরোধ করছি, রাজশেখরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনার হাতেও স্ক্রিপ্ট তুলে দেবেন আমাদের এই পালার পালাকার অসিত হাজরা মহাশয়। রাজশেখরের হাতে স্ক্রিপ্ট তুলে দিচ্ছেন অসিত বাবু। ধন্যবাদ, ধন্যবাদ। মৌ ব্যানার্জিকে আসার জন্য অনুরোধ করছি। মোদি, আপনি একটু আসবেন। মাননীয় মৌ ব্যানার্জির হাতে স্ক্রিপ্ট তুলে দিচ্ছেন অসিত বাবু, অসিত হাজরা মহাশয়। মাম গুপ্তা, মামদি আপনি একটু মঞ্চে আসবেন। মাম গুপ্তা, মামদির হাতে স্ক্রিপ্ট তুলে দেবেন আমাদের পালাকার অসিত হাজরা মহাশয়। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। আচ্ছা, এবারে আমি সেই দুই ব্যক্তিকে ডাকবো যে ব্যক্তি এই বই লেখার পিছনে ওনাদের খুব অবদান আছে, সেই রকিদা এবং দিলীপ ঘোষ মহাশয়। ওনাদের দুজনকে আমি মঞ্চে ডাকছি। প্লিজ আপনারা দুজন একটু মঞ্চে আসবেন। ওনাদের দুজনকে বরণ করে নিচ্ছেন দিলীপ দাস। দিলীপ, তুমি একটু মঞ্চে গিয়ে ওনাদেরকে বলো। সাধনা দেব বর্মন, মাননীয় সাধনা দেব বর্মনকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। সরি, ওনার হাতে স্ক্রিপ্ট তুলে দিচ্ছেন আমাদের রকিদা। ধন্যবাদ। ভানু প্রতাপ, মাননীয় ভানু প্রতাপকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। ওনার হাতে স্ক্রিপ্ট তুলে দিচ্ছেন দিলীপ দা। মাননীয় সুদর্শন শাসমল,
মাননীয় সুদর্শন শাসমল, ওনাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। ওনার হাতে স্কিপ তুলে দিচ্ছেন রকিদা। মাননীয় পীযূষ ঘোষ মহাশয়কে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। ওনার হাতে স্কিপ তুলে দেবেন আমাদের দিলীপ দা। ধন্যবাদ। মাননীয়া কাবেরী দেবী, আপনি একটু মঞ্চে আসবেন। ওনার হাতে স্কিপ তুলে দেবেন আমাদের রকিদা। এবারে কানাই ঘোষ মহাশয়কে আমি মঞ্চে ডাকছি। মাননীয় কানাই ঘোষ মহাশয়, আপনি একটু মঞ্চে আসবেন। মাননীয় এ হাসানকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। এ হাসানকে স্কিপ দিয়ে বরণ করে স্কিপ দিচ্ছেন রকিদা। আচ্ছা, আজকে এই সর্বশেষ বরণীয় পর্ব আমরা শেষ করে নেব। আমাদেরই একজন স্পেশাল গেস্ট রবিদাকে আমি মঞ্চে ডাকছি। রবিদা, ওনাকে বরণ করে নিচ্ছেন দিলীপ দাস। রবিদাকে বরণ করে নিচ্ছেন দিলীপ দাস। বরণের পর্ব আজকের মতো এখানেই শেষ হলো। এবারে আমরা মূল অংশে ফিরে যাই। আমি ঠাকুরের গান একটা গাইছি। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে জীবনের সার তুমি প্রভু গো আমার।
সবাইকে আমার পক্ষ থেকে প্রণাম প্রীতি শুভেচ্ছা জানাই। আমি একটি গান গাওয়ার চেষ্টা করছি। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে আজ তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে আজ তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমার। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ে তৃষা জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। প্রিয় জানি দূরে চলে যায়, সে যে আরো ভালো হয় জানি। কতদিন দেখিনি তোমার। তোমার দেশে এসেছে মাধবী রাতি, তুমি জোছনায় জাগিছ নিশি, সাথে লয়ে নতুন সাথী। হেথা মোর দীপ নে বারাতে, নীদ নাহি দুটি আঁখি পাতে। হেথা মোর দীপ নে বারাতে, নীদ নাহি দুটি আঁখি পাতে। প্রেম সে যে পরিচিকা এ জীবনে শুধু মানি। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে আজ তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমার। নমস্কার, সবাইকে নমস্কার। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই
প্রাণে মাগো পূর্ব জীবন গানে গানে এই তো আশা আমার প্রাণে মাগো সেই আশাতেই ঘর ছেড়ে আজ এলাম পথের পরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা ভেঙে মাগো জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা ভেঙে মাগো তোমার আশিস সকল কাজে পড়ছে মাথায় ঝরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘর